ভারতবর্ষের নামকরা যে ওয়াটারফলসগুলি রয়েছে তার মধ্যে অন্যতম হল ধুয়াধার ফলস, ধোঁয়ার আধার, তাই হয়তো এর নাম ধুয়াধার। মহাকাল নন্দিনী অমরকণ্টকের সেই শান্ত শিষ্ট নর্মদা হঠাৎই যেন প্রবল তরঙ্গিনী স্বরূপ ধারণ করে 20 ফুট উঁচু থেকে নিচে ঝাঁপিয়ে পড়েছে। চলো এবার একটু ঘুরে দেখে নেওয়া যাক। আমরা এখন ধুয়াধার ওয়াটারফলসে যাওয়ার জন্য বাস থেকে নেমে পড়েছি। কিছুটা হেঁটে এগিয়ে যেতে হবে, এখানে একটা পার্কিং এরিয়া মতো রয়েছে। আর তারপরেই শুরু হচ্ছে মার্বেল পাথরে তৈরি বিভিন্ন রকমের জিনিসপত্রের দোকান। ঘুরতে গেলে অনেকেই বাড়ির জন্য কিংবা বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের জন্য গিফট কিনে নিয়ে আসেন। চাইলে কিন্তু এখান থেকেও আপনারা সেই সমস্ত শপিংগুলো সেরে ফেলতে পারেন। এই ধুয়াধার ওয়াটারফলস দেখার জন্য রয়েছে দুটি উপায়, একটা হলো পায়ে হেঁটে আর একটা হলো রোপওয়ে করে ধুয়াধার ওয়াটারফলসের উপর দিয়ে। আমি এই দুটোই আপনাদেরকে দেখাবো। তবে প্রথমে যাব রোপওয়েতে। আমরা এখন চলে এসেছি রোপওয়ের সামনে। এখানে এসে আগে টিকিট কাটতে হবে। রোপওয়ে কেবল কার আপনাকে এই পাহাড় থেকে পৌঁছে দেবে অপর পাহাড়ে, আবার ঘোরাফেরা হয়ে গেলে অপর পাহাড় থেকে নিয়ে আসবে এই পাহাড়ে। এতে খরচা হবে পার হেড মাত্র 145 টাকা। সকাল 10:30 থেকে বিকেল 6টা পর্যন্ত রোপওয়ে চলে, তবে মাঝে ওদের একটা লাঞ্চ ব্রেক আছে 1:30 থেকে 2টো পর্যন্ত। এবার আমরা উঠে পড়ব রোপওয়েতে। এই একটা কেবল কারে 6 জন করে বসার সিট থাকে। আমি তোমাদেরকে একটাই কথা বলবো, মধ্যপ্রদেশের জব্বলপুর ঘুরতে এলে ধুয়াধার ওয়াটারফলসে অবশ্যই আসবে এবং এখানে এসে এই রোপওয়ের রাইডটা কিন্তু করবেই। এইটা কিন্তু একদমই মিস করবে না। রোপওয়ে টিকিট কাটার সময় অনলাইন এবং ক্যাশ দুটিতে পেমেন্ট করার অপশানই তোমরা পেয়ে যাবে। আমাদের কেবল কার এবার চলতে শুরু করলো, আর কিছুক্ষণ পরেই সামনে পাবো তাকে, যাকে দেখার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করেছিলাম। ওই যে দূরে দেখা যাচ্ছে ধুয়াধার ওয়াটারফলস। অমরকণ্টকে উৎসর পর বেশ কিছুটা জায়গা সমতলে প্রবাহিত হওয়ার পর 20 মিটার উঁচু থেকে ঝাঁপিয়ে পড়েছে প্রবল স্রোতস্বিনীর রূপে নর্মদা। ভাবতেই কেমন অবাক লাগে না? কোথায় সেই শান্ত শিষ্ট নর্মদা নদী আর কোথায় এই প্রবল স্রোতস্বিনী নর্মদা। এই ধুয়াধার ওয়াটারফলসের পরেই শুরু হয়েছে পৃথিবী বিখ্যাত মার্বেল রক্স। দুদিকে উঁচু উঁচু মার্বেল রক্সের মাঝখান থেকে প্রবাহিত হয়েছে খরস্রোতা নর্মদা। এ এক অপরূপ সৌন্দর্য যা ভাষায় বলে প্রকাশ করা সম্ভবই নয়। এতক্ষণ ধরে যা দূরে ছিল তা হঠাৎই চোখের সামনে চলে এলো। এই যে কি সুন্দর দৃশ্য সেটা বলে প্রকাশ করা সম্ভব নয়। এটা দেখার পর একটাই কথা মাথায় এলো, আমার দৃষ্টিশক্তি সার্থক। এই রূপ কোনো দিন ভুলবার নয়। যত পারো মন ভরে দেখে নাও। রোপওয়ে থেকে নামার পরে সামনে পাবে একটা ছোট্ট ফুড কোর্ট, আর তারপরেই তোমাদের ঘিরে ধরবে কয়েকজন লোক। তাদের দাবি থাকবে তারা এরকম এই ন্যানো গাড়িগুলিতে করে তোমাদেরকে কিছু জায়গা ঘুরিয়ে দেখাবে মার্বেল রক্সের, যেগুলো তোমরা বোটিং করার সময় ভেড়াঘাটে পাবে না। আর এর চার্জ পড়বে 500 টাকা। তোমাদেরকে দেখানোর জন্য এটাও আমি করেছি। তবে আমার মতে যদি তোমরা জুন মাসে আসো, অর্থাৎ যে সময় ভেড়াঘাটে বোটিং বন্ধ থাকে, সেই সময় আসো, তাহলে তোমরা এই রাইডটা করতে পারো। ওনাদের কথা অনুযায়ী ভেড়াঘাটে বোটিং করলে অর্ধেকটা মার্বেল রক্সের স্পট তোমরা পাবে আর বাকিটা পাবে এই গাড়িতে ঘুরে দেখলে। বেশ সুন্দর লাগছে না দেখতে? উঁচু উঁচু মার্বেলের পাহাড়ের মাঝখান থেকে প্রবাহিত হচ্ছে নর্মদা নদী। এ যেন এক অপরূপ সুন্দর দৃশ্য। রোদের আলোয় ঝকঝক করছে মার্বেল রক্স। যে ড্রাইভার তোমাদেরকে এখানে নিয়ে আসবে তারাও কিন্তু এখানে কমেন্ট্রি করে তোমাদেরকে সব কিছু বুঝিয়ে দেখিয়ে দেবে।
अभी पानी का बहाव काफ़ी कम है, जो मार्बल में काली रंगीन पड़ी हुई है, हमेशा वाटर लेवल इतना होता है पानी का। अभी ब्रिज का काम चल रहा है, इसी कारण से पानी कम है। ये अपने इधर से 40 किलोमीटर आगे बरगी डैम होता है, बरगी डैम से पानी कम हो जाता है। और अपना एक तीसरा वाटरफॉल भी बनता है इधर, जो पत्थर निकला हुआ है जो पानी में, जब ये पानी का बहाव फुल हाउस पानी जब जा के नीचे गिरता है तो वाटरफॉल बनता है। आपने केबल कार से देखे होंगे तो 2 वाटरफॉल, एक इस पार का मिलता है, एक उस पार का मिलता है, ये अलग अलग वाटरफॉल है। মার্বেল পাথরের গায়ে যে সোনালি আভা দেখতে পাচ্ছ সেটি হলো সোনালি মার্বেল। সাদা সাদা আভা যেখানে দেখছো সেটি হলো সাদা মার্বেল, আর এখানে যে গোলাপি গোলাপি আভা দেখতে পাচ্ছ এগুলি হলো গোলাপি মার্বেল। তবে এখান থেকে কাঁচা মার্বেল পাথর তুলে নিয়ে যাওয়া কোনো মতেই সম্ভব নয়, কারণ এখান থেকে মার্বেল তোলা ব্যান্ড। এখান থেকেই 3 কিলোমিটার দূরে রয়েছে মার্বেল পাথরের খনি, সেখান থেকেই তোলা হয় কাঁচা মার্বেল, তারপর সেগুলিকে মেশিনে ফেলে দেওয়া হয় শেপ, তারপর সেখান থেকে সেগুলি চলে যায় ভেড়াঘাটে সেল হওয়ার জন্য। জলের প্রবাহ বেশি থাকলে এখানে আরও একটা ওয়াটারফলস তৈরি হয়। এই যে জলের মাঝখানে পাথরটা দেখতে পাচ্ছ, এখান থেকেই জল চলকে তৈরি হয় ওয়াটারফলস। এবার দেখতে পাবে নর্মদা নদী আর মার্বেল রক্স দ্বারা তৈরি ভারতের ম্যাপ। अंदर घुसा हुआ पॉइंट होता है, वो अपना ड्रोन कैमरे से बाहर होता है। अच्छा अच्छा। এই হলো ভারতের মানচিত্র, ড্রোন ক্যামেরায় যেটা ভালোভাবে দেখা যায়। और जो मोहनजोदारो की वो मगरमच्छ से फाइट होता है, वो इसी जगह का शूटिंग होता है। साल में एक बार धुलाई होती है इसकी, बारिश में। गिरता है तो इधर का वाटरफॉल बनता है। तो थोड़ी गाइडिंग करो। तो जहाँ पर बोट खड़ा हुआ सर उसके ऊपर देखेंगे दोनों साइड से जो मार्बल झुका हुआ पास दिखाई दे रहा है, वो है बंदर पूर्णी मंकी जंप। पहले इसकी चौड़ाई नीचे से लेकर ऊपर तक मात्र 12 फीट थी, तो इस पार से उस पार मंकी जंप कर देता था। अब कट के वहाँ की चौड़ाई हो गई 60 फीट। मार्बल की हो गई दूरी और बंदर की हो गई कूदने में मजबूरी। 12 फीट की दूरी थी तो कूद जाते थे बंदर, और अब कूदेंगे बंदर तो जाएंगे 450 फीट के अंदर। पानी के अंदर की गहराई होती 450 फीट। वो पीछे वाला नाव आ रहा है, वहाँ पर अशोका मूवी की शूटिंग हुई थी, जो करीना कपूर नाव पे गाना गाती थी। जून का था महीना और यही आई थी करीना। जून का था महीना और यही आई थी करीना। देखने वालों को आ रहा था पसीना को कट के देगी करीना। जब शूटिंग कर दिया तो भीड़ रखता है देखने के लिए। जब करीना यहाँ आई थी वो पहाड़ कब पर बैठे पब्लिक इतनी हमकी हाय करीना, फिर पीछे से पुलिस वाले डंडा मारते थे तो बोलते थे बाय करिए। इसके आगे जो लास्ट पे आखिरी में मार्बल दिखाई दे रहा, वो कबीर बेदी रेखा को धक्का देता मगरमच्छ वाला सी, यहीं पर आई थी रेखा पर मैंने नहीं देखा। तो ये होते यहाँ के दिल्ली स्पॉट, आधा मार्बल मिलता है बोट पे, आधा मिलता है। গাড়ি করে এলে এখানে একটা ম্যাগি পয়েন্ট পাবে, যেখানে দারুণ ম্যাগি বানায়। সকালবেলায় যদি ব্রেকফাস্ট সেরে না বেরোতে পারো তাহলে এখানে এসে ম্যাগি দিয়ে নিজেদের ব্রেকফাস্টটা সারতে পারো। এরকম একটা জায়গায় বসে খেতেও কিন্তু দারুণ লাগবে। আমরা এখান থেকে ম্যাগি ট্রাইও করেছিলাম, বেশ ভালো খেতে ছিল। খাওয়া দাওয়া সেরে চলে এলাম ধোঁয়াধার ওয়াটারফলসের একদম পাশে। এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে কিন্তু তুমি স্নান করে যাবে। হাওয়ার প্রভাব যেদিকে থাকবে সেদিকেই জল ছিটে আসে আর পুরো স্নান করিয়ে দেয়। আমিও হালকা হালকা ভিজেই গিয়েছিলাম এখানে। হালকা হালকা দেখো জলের ওপরে একটা রেনবোও তৈরি হয়েছে। দুর্দান্ত লাগছিল জায়গাটা দাঁড়িয়ে দেখতে। কিন্তু এবার আমাদেরকে ওই পারেও যেতে হবে, কারণ ওই পার থেকেও ভিউটা আরও সুন্দর লাগে। চলো এবার তোমাদেরকে ওই পারে নিয়ে যাই। উপরে যাওয়ার রাস্তাও একই, রোপওয়ে করেই ফিরে যাব ওইদিকে। এখানে হচ্ছে ধোঁয়াধার ফলসটা, এখান দিয়ে যেতে হয়। আর এই হলো গিয়ে রাস্তা। এবারে আমরা ফলসের একটা সাইড দেখেছি, এবারে আর একটা সাইড দেখব। তো এখন আমাদেরকে ওপারে যেতে হবে রোপওয়ে করে।
যতই তাকে দেখি না কেন আঁশ যেন মেটে না, মনে হয় দেখতেই থাকি। এই রূপ যেন আর কখনো ভোলার নয়। মনে হচ্ছে জল নয়, দুধ পড়ছে ওপর থেকে, সাদা ফেনা তৈরি হচ্ছে আর তার সাথে তৈরি হচ্ছে ধোঁয়া। এই যে কি অপরূপ দৃশ্য, তা ভাষায় প্রকাশ করা কোনোভাবেই সম্ভব নয়। এই দিকটায় এলে আরও ভালো করে অনুভব করতে পারবে জলপ্রপাতকে। ধোঁয়া দেখে বুঝতেই পারছো, যদি হাওয়ার প্রভাবটা এই দিকে থাকতো তাহলে একেবারেই স্নান করে যেতাম। আর যা জলের শব্দ, তাতে মনে হচ্ছিল না পাশে দাঁড়িয়ে কেউ কথা বললে সেটা শুনতে পাবো। তোমরাও একবার শুনে নাও জলের আওয়াজ। কিছু কিছু জায়গায় তো জলবিন্দু দেখে মনে হচ্ছিল জল নয়, যেন মুক্ত ঝরে পড়ছে। এই জায়গা ছেড়ে কি আর কারোর ফিরে আসতে ভালো লাগে? তবে আমাদেরকে তো ফিরতেই হবে, কারণ এরপরে আরও বেশ কিছু স্পট আমাদের কভার করতে হবে। এদিকটা এসে দেখলাম অনেকেই জলে পা চুবিয়ে বসে আছে। ইচ্ছা হলো আমারও একবার একটু জলে হাত দেওয়ার, তাই নিজেরাও চলে এলাম। ওইদিকে দেখো, জলের মাঝখানে পাথরের ওপর শিবলিঙ্গ বসানো রয়েছে। যেহেতু শিবক্ষেত্র, তাই সব জায়গাতেই শিবলিঙ্গ রয়েছে। জল ছোঁয়া হলো, দেখা হলো, এবার ফিরে আসার পালা। ফেরার সময় দেখা হলো এনার সঙ্গে। উনি শোপিস তৈরি করছিলেন মার্বেল পাথর কেটে। বলছিলেন শোপিসে নাম লিখে দেবেন, দাম নেবেন মাত্র 10 টাকা। আশা করি আমার আজকের ভিডিওটি তোমাদের সকলের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটিতে লাইক, শেয়ার আর কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করি তোমাদের কাছে তার নোটিফিকেশন চলে যায়। আজকের মতো তবে এখানেই বিদায় নিচ্ছি। নতুন পর্বে আবার দেখা হবে। পুরনো বন্ধুদের এতদিন পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।